শীতকালে সাধারণত বিভিন্ন ধরনের ভাস্কুলার রোগ বেড়ে যায়। কারণ শীতকালে সাধারণত আমাদের মুভমেন্ট কমে যায়, নড়াচড়া কমে যায়। প্লাস হচ্ছে আমরা পানিও একটু কম গ্রহণ করি। তো সেক্ষেত্রে সাধারণত রক্তের যে ঘনত্ব সেটা একটু বেড়ে যায়। যার কারণে দেখা যায় কি বিভিন্ন ধমনীতে বা শিরায় ব্লক হয়ে যায়। আমরা যেটাকে বলি ইংরেজিতে আর্টারি কিংবা ভেইন। তো আমাদের পেশেন্ট বিভিন্নভাবে প্রেজেন্ট করতে পারে। যেমন অ্যাকিউট লিম্ব ইসকিমিয়া, একটা পেশেন্টের হাত কিংবা পা বিভিন্ন জায়গায় দেখা যায় হুট করে কালো হয়ে গেছে, হাত বা পায়ের রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, সেটা হচ্ছে অ্যাকিউট লিম্ব ইসকিমিয়া। আর আরেকটা হচ্ছে ডিপ ভেন থ্রম্বোসিস, সেটা হচ্ছে পেশেন্ট যদি দীর্ঘক্ষণ বা দীর্ঘদিন নড়াচড়া যদি কম করে, সেক্ষেত্রে হচ্ছে পায়ের শিরায় থ্রম্বোসিস বা রক্ত জমাট বেঁধে যাওয়ার কারণে এটা হয়। সাধারণত পেশেন্টের দেখা যায় কি প্রেজেন্টেশন থাকে এরকম যে আমার গত একদিন দুই দিন ধরে কিংবা এত ঘন্টা ধরে হঠাৎ পা ফুলে গেছে, তীব্র ব্যথা, সেক্ষেত্রে এটাকে ডিপ ভেন থ্রম্বোসিস বলা হয়। শীতকালে এই ভাস্কুলার রোগ সাধারণত না হওয়ার জন্য আমরা আমাদের মুভমেন্টটা অ্যাজ ইউজুয়াল রাখার চেষ্টা করব। আর হচ্ছে পানি, পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। আর যদি কখনো এই ধরনের ফিচার হয় যে পেশেন্টের হাত পা কালো হয়ে গেছে কিংবা হুট করে আমার পা ফুলে এবং পায়ে তীব্র ব্যথা, সেক্ষেত্রে সাথে সাথেই আমরা ভাস্কুলার সার্জনের সাথে দেখা করব।